হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করতে করতে কথা বলে নিব চীনের সবচাইতে ধনী ব্যক্তি একদিন কী বলেছিলেন। তো এই রান্নাটা করতে তেমন কোনো কিছুই লাগে না, জাস্ট মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ যা যা দিয়ে আমরা রান্না করি, মশলাটা কষিয়ে মাছ তরকারি দিয়ে রান্না করে ফেললেই হয়ে যায়। যাই হোক, এবার গল্পে চলে যাওয়া যাক। ছবিতে দেখতে পাচ্ছেন চীনের সবচাইতে ধনী ব্যক্তি। তিনি একদিন বলেছিলেন, যদি আপনি বানরের সামনে কলা ও অর্থ রেখে দেন, তাহলে বানর কলাগুলো বেছে নেবে, অর্থ বেছে নেবে না, কারণ সে জানে না অর্থ দিয়ে কি করতে হয়। তেমনি বেশিরভাগ মানুষজনই পড়াশোনা শেষে চাকরি খোঁজা নিয়ে ব্যস্ত, কিন্তু ব্যবসা করে যে বেশি অর্থ উপার্জন করা যায় সেটার ক্ষেত্রে অনেকেই নজরই দেয় না। দরিদ্ররা দরিদ্র কারণ তারা স্কুলে অনেক সময় ব্যয় করে এবং তারা নিজেদের জন্য কাজ করার পরিবর্তে বেতন দেওয়ার জন্য কাজ করেন, কারণ একটি বেতন আপনাকে কেবলমাত্র একটি আয় করে দেয়, তবে লাভ আপনাকে একটি ভাগ্য তৈরি করে দিতে পারে। সো ব্যবসা করতে হবে। আপনি উন্নত দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন, তাদের বাচ্চা কাচ্চারা যখন খুবই ছোট, 12-14 বছর বয়স, তখন থেকেই তাদেরকে ইন্ডিপেন্ডেন্ট করে, কাজে করতে দেয় পড়াশোনার পাশাপাশি। কিন্তু আমাদের দেশের বাবা মায়েরা বাচ্চাদের 20 বছর, 25 বছর, 30 বছর পর্যন্ত আহ্লাদ করতে করতেই ফার্মের মুরগি বানিয়ে দেয়। তখন তারা বুড়া বয়সে গিয়ে চাকরি খোঁজা নিয়ে ব্যস্ত থাকে। কিন্তু তারা যদি ছোটোবেলা থেকেই চাকরির পাশাপাশি কীভাবে ব্যবসা করতে হয় বা কারিগরি শিক্ষাগুলো যা থাকে তা করে থাকে, তাহলে দেশ আরও অনেক এগিয়ে যেত।